ফের হাইকোর্টে ভর্ষিত হলেন টিসিএর প্রশাসক তথা প্রাক্তন বিচারপতি এবি পাল। টিসিএতে সংবিধান বহির্ভূত আইন প্রণয়ন তথা বাঁকা পথে লোক নিয়োগের জন্য ডিভিশন বেঞ্চ ভর্ৎসনা করেন এবি পালকে। এবি পালের বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। লোক নিয়োগের সংক্রান্ত যাবতীয় নথিপত্র হাইকোর্টের খুব শীঘ্রই দাখিল করতে উচ্চ আদালত এবি পালকে নির্দেশ দেন। আইনের ঊর্ধ্বে যে কেউই নয়, তাই আবার এদিন প্রমাণিত হল উচ্চ আদালতে। প্রাক্তন বিচারপতি এবি পালকে পর্যন্ত কোনো ধরনের কারচুপি করতে দিল না ডিভিশন বেঞ্চ, কেননা আইনের চোখে সবাই সমান। কিন্তু এই ব্যাপারটাই আইনের লোক হয়েও ভুলে গিয়েছিলেন প্রাক্তন এই বিচারপতি। টিসিএকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য হাইকোর্ট থেকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল এবি পালকে, কিন্তু হাইকোর্টের এই সম্মানটাকে অর্থের মোহে হারিয়ে বসলেন প্রাক্তন বিচারপতি। দেদার খরচ করতে থাকেন টিসিএর কোষাগার থেকে অর্থ। এখানেই শেষ নয়, নিজে সহ আরও 4 জনের পকেট ভারী করারও পথ সুগম করে দিলেন এবি পাল, যেটা কোনোভাবে তার এখতিয়ারের মধ্যে পড়ে না। অর্থ খরচের বহর শুনলে তো চোখ কপালে উঠে যাওয়ার মতো। এবি পাল মাসিক 1.5 লক্ষ টাকা, বাকি 4 জন অলোক ঘোষ, সুব্রত দত্ত চৌধুরী, চিররঞ্জন পালের মাসিক 75,000 টাকা করে। এখানেই শেষ নয়, বিনা নোটিশে কোনো বিজ্ঞাপন ছাড়াই বাঁকা পথে 8 থেকে 9 জন লোককেও টিসিএতে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে হাইকোর্টে মামলা হলো এবি পালের বিরুদ্ধে। এভাবে টিসির টাকা লুটে পুটে খাবেন আর ক্রিকেট প্রেমীরা চুপ করে থাকবেন, এটা তো হয় না। একের পর এক মামলায় জেরবার এবি পাল। তার এই ধরনের কর্মকাণ্ডের অভিযোগ পেয়ে উচ্চ আদালত এবি পালের কাছে স্পষ্টীকরণ চাইলে কয়েক দফায় তিনি গড় হাজির থাকেন, যার ফলে কোর্ট তাকে ভর্ৎসনাও করে। অবশেষে এদিন কোর্টে পরিস্থিতি বেগতিক দেখে উপস্থিত হন প্রাক্তন এই বিচারপতি। প্রধান বিচারপতি সঞ্জয় কারোলের নেতৃত্বাধীন ডিভিশন এবি পালের বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি। ডিভিশন বেঞ্চ বাধ্য হয় এবি পালকে ভর্ৎসিত করতে। সঙ্গে বাঁকা পথে লোক নিয়োগের সব কাগজপত্র কোর্টে জমা দিতেও নির্দেশ দেওয়া হয় টিসিএর প্রশাসককে। এদিন বাবার হয়ে কোর্টে সওয়াল করতে গিয়ে কোর্ট চত্বর থেকে ছেলে অনুপম পালকে বের করে দেয় ডিভিশন বেঞ্চ। শুক্রবার ফের এই মামলার শুনানি হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।